তুর্কি এয়ারলাইন্সের 2টি বিমান বাংলাদেশে অবস্থান করতেছে। 2-3 বছরের মধ্যে আজকে প্রথম দেখলাম তুর্কির বিমান টার্মিনাল 3-তে। হয়তো আগে আইসে কি আসেনি এরা জানি না, কিন্তু আজকে প্রথম টার্মিনাল 3-তে 2টি বিমান দেখতেছি তুর্কি এয়ারলাইন্সের। কেউ যদি জানে থাকে তুর্কি এয়ারলাইন্স কবে থেকে বাংলাদেশে চলাচল করতেছে কমেন্টে জানায়। সাথে আছে পাশে ইউএস বাংলা, আর এই সাইডে অনেকগুলো ইউএস বাংলা দেখা যাচ্ছে। আর এই একটা বিমান আসতেছে, এটা কোন দেশে বোঝা যাচ্ছে না। একটা সামরিক বিমান, সম্ভবত এটা কুয়েতের। এই বিমানটা কিছুদিন পর পর বাংলাদেশে আসে। সামরিক পরিবহন বিমান, কি জন্য আসে তা জানি না। কিছুদিন পর পর এই বিমানটাকে টার্মিনাল 3 এইখানটাতে দেখা যায়। কুরবানি ঈদের আগে একবার দেখেছিলাম এবং কুরবানি ঈদের পরে আজকে দিয়ে 2বার দেখলাম। এইখানটাতে বর্তমানে সাধারণত বিমান পার্কিং করে, পার্কিংয়ের পাশাপাশি এখান থেকেই যাত্রী ওঠানামা করে। এইখানে বিমান আসে পার্কিং করে, এখান থেকে যাত্রী নামায় বাসে করে নিয়ে টার্মিনাল 1-2-3-1-2-তে নিয়ে যায়। আবার কিছু সময় টার্মিনাল 1-2 থেকে বিমানের যাত্রী নিয়ে এইখানে এসে বিমানে ওঠে। এরপর এইখান থেকে বিমান সরাসরি রানওয়ে দিয়ে টেক অফ করে। অধিকাংশ ক্ষেত্রে এইখান থেকে বিমানে যাত্রী ওঠানামা করে যখন মনে হয় 1-2 টার্মিনালে বোর্ডিং ব্রিজ ফাঁকা না থাকে, তখন এখান থেকেই করে যাত্রী ওঠানামা করে। আর 3 নম্বর টার্মিনাল চালু হলে এই যে বোর্ডিং ব্রিজগুলো দেখা যাচ্ছে, এইখান থেকে বিমান ওঠানামা করবে, বিমানে যাত্রী ওঠানামা করবে। 3 নম্বর টার্মিনালে 27টা বোর্ডিং ব্রিজ আছে, একসাথে 27টি বিমানে যাত্রী ওঠানামা করতে পারবে। তবে আজকে প্রথমেই তুর্কি বিমান দেখতেছি, এর আগে কখনো দেখিনি তুর্কি এয়ারলাইন্সের, আজকেই প্রথম। এর আগে বাংলাদেশেও আসছে কিনা তাও জানি না।